যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও বিশাল একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে 2025 সালে এসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যাকে আমরা সংক্ষেপে BIWTA বলে থাকি, এখানে 237 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 14/1/2025 তারিখে। এখানে দেখতে পাচ্ছেন 47টি ক্যাটাগরি রয়েছে, 237 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো আপনাদেরকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে হবে। তো প্রিয় বন্ধুরা, প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন 6 জন নেওয়া হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। প্রিয় বন্ধুরা, এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক মেরিন সেফটি। এখানে দেখতে পাচ্ছেন 3 জন নেওয়া হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে নৌযান ও নৌযন্ত্র কৌশলে বা নৌ স্থাপনে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সহকারী প্রকৌশলী নেওয়া হবে 12 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। প্রকৌশল অথবা পানি সম্পদের স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয়ে AMIE-তে সার্টিফিকেটধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নদী জরিপকারী নেওয়া হবে 6 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। স্নাতক পর্যায়ে অঙ্কসহ হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ বা রসায়ন বা গণিত বা ভূগোল বা ভূপ্রকৃতি বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সরকারি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশকাল 2 বছর হবে, যা শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকরিতে আত্মীয়করণ করা হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন সহকারী নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। নৌ স্থাপত্য এবং নৌ প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সহকারী টাইটেল অ্যানালিস্ট নেওয়া হবে 1 জন। স্নাতক পর্যায়ে গণিত সহ টাইটেল সায়েন্স স্নাতক অথবা পদার্থ বা ভূপ্রকৃতিবিদ্যা বা গণিত পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এবার দেখতে পাচ্ছেন সহকারী তড়িৎ প্রকৌশলী নেওয়া হবে 3 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রধান প্রশিক্ষক ইঞ্জিন নেওয়া হবে 1 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। AFG ক্লাস 2 ইঞ্জিন সনদধারী হতে হবে। এবার দেখতে পাচ্ছেন সহকারী নৌ প্রকৌশলী নেওয়া হবে 10 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এরপরে সহকারী প্রোগ্রামার নামে 1 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর ঊর্ধ্বতন প্রশিক্ষক ডিগ্রি নেওয়ার জন্য 1 জন নেওয়া হবে। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন হায়ার এডুকেশন টেস্ট HET অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলাদেশ নৌ পরিবহন চিফ পেটি অফিসার সিম্যান ব্রাঞ্চ। এবার দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন, এখানে 2 জন নেওয়া হবে। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে SSC পাস করতে হবে। ক্লাস 3 ইঞ্জিন AFG সনদধারী হতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষক ড্রেজারের জন্য নেওয়া হবে 1 জন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে SSC বা সমমানের পাস করতে হবে। প্রথম শ্রেণী ইনল্যান্ড মাস্টার সনদ বা ড্রাইভার সনদ এবং লিডারম্যান হিসাবে ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর প্রশিক্ষক ডেকের জন্য নেওয়া হবে 3 জন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে SSC বা সমমানের পাস করতে হবে। এর সাথে সাথে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সনদপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষক ইঞ্জিনের জন্য নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে SSC বা সমমানের পাস করতে হবে। ক্লাস 4 ইঞ্জিন FG সনদধারী হতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট অফিসার নেওয়া হবে 8 জন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন SSB অপারেটর বা ওয়েলএস অপারেটর নেওয়া হবে 1 জন। বেতন স্কেল 8,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন SSC সহ ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে।
প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকার ব্যক্তিগত সহকারী নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমন্বয় পাস করতে হবে, মিনিটে কমপক্ষে যথাক্রমে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের শর্ট হ্যান্ড এবং বাংলা টাইপে 25 ও ইংরেজি টাইপে 30 শব্দের দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কনিষ্ঠ নদী জরিপকারী নেওয়া হবে 6 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন গণিত সহ BA ডিগ্রি অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ BSc ডিগ্রিধারী হতে হবে। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশকাল 2 বছর হবে। এরপর দেখতে পাচ্ছেন যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল এর উপর চাকরিতে আত্মীয়করণের বিষয়টি নির্ভরশীল থাকবে। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী গুদাম সহকারী ও সহকারী নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। ট্রাফিক সুপারভাইজার নেওয়া হবে 16 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এইচএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বার্দিং সারেং নেওয়া হবে 13 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এইচএসসি বা সমমানের পাস করতে হবে। অভ্যর্থনাকারী নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এইচএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন শুল্ক আদায়কারী নেওয়া হবে 9 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এইচএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এইচএসসি বা সমমানের পাস করতে হবে। মানচিত্র সহকারী নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এইচএসসি বা সমমানের পাস করতে হবে। এর সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। গুদাম রক্ষক স্টোর কিপার নেওয়া হবে 6 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এইচএসসি বা সমমানের পাস করতে হবে। টাইপিং এ জ্ঞান থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সব সহকারী নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এইচএসসি বা সমমানের পাস করতে হবে। ড্রাইভার নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এসএসসি পাস সহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম 3 বছর হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সালভেজ ক্রেন ড্রাইভার নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এসএসসি পাস সহ ক্রেন ড্রাইভার হিসাবে ভাসমান ক্রেন চালানোয় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিসার্স কুক নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এসএসসি পাস সহ প্রাচ্য ও ইউরোপিয়ান খানা রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টুয়ার্ড নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এসএসসি পাস সহ প্রাচ্য ও ইউরোপীয় কায়দায় দেখতে পাচ্ছেন খানা পরিবেশন ও স্টোরের হিসাব রাখার অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন ওয়েল্ডার নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এসএসসি সহ ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন লিফট মেকানিক নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। অনুমোদিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে 4 মাস মেয়াদী কোর্স পাশে সনদপ্রাপ্ত হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ট্রেশার নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এসএসসি বা সমমানের পাস করতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন মেকানিক্যাল অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এসএসসি পাস সহ এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারশিপ সনদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন ডেমনস্ট্রেটর নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদদারি এইচএসসি পাস সহ প্রথম শ্রেণী ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এইচএসসি বা সমমানের পাস করতে হবে বাণিজ্য বিভাগ থেকে। এরপর দেখতে পাচ্ছেন গ্রিজার নেওয়া হবে 36 জন, এখানে দেখতে পাচ্ছেন 9,000 টাকা থেকে 1,800 টাকা পর্যন্ত। এসএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বান্টারি নেওয়া হবে 23 জন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এসএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন গেজ রিডার নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এসএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দপ্তরি নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এসএসসি পাস করতে হবে। অবিষয়ক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এসএসসি বা সমমানের পাস করতে হবে। শুল্ক প্রহরী নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এসএসসি বা সমমানের পাস করতে হবে। এবার দেখতে পাচ্ছেন লিফট অপারেটর নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এসএসসি বা সমমানের পাস করতে হবে। লিফট চালানো 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টু পাস নেওয়া হবে 11 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এসএসসি বা সমমানের পাস করতে হবে। প্রিয় বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন biwta.edictor.com.bd, মূলত এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 19/1/2025 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 18/2/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা 1 থেকে 12 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 223 টাকা পে করতে হবে। 13 থেকে 17 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 100 এখানে দেখতেই পাচ্ছেন 68 টাকা পে করতে হবে। 18 থেকে 39তম ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 112 টাকা পে করতে হবে।
এরপর দেখতে পাচ্ছেন 40 হতে 47তম পদের জন্য মোট সার্ভিস 456 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।